নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। আর আবার কিন্তু চলে আসলাম সরস্বতী পুজোর সেই টিপস নিয়ে, যে তোমার যে সন্তান আছে সেই সন্তান ঠিকমতো পড়াশুনো করছে না, পড়াশুনোর উন্নতির জন্য আমি আজকে একটা কথা বলবো। সেই কথাটাকে একটা টিপস, সেটা তোমাদেরকে বলবো। তোমাদের কয়েকটা জিনিস জোগাড় করতে হবে, যেমন একটি বটপাতা, ছোট এক টুকরো যজ্ঞ ডুমুরের ডাল এবং একটি নতুন আলতা শিশি, নতুন আলতা, এইটা কিন্তু নিতে হবে। নিয়ে এই কটা জিনিস মায়ের পায়ে অবশ্যই ছুঁয়ে নেবে, অর্থাৎ মা বলতে মা সরস্বতীর পায়ে তোমরা এটাকে ছুঁয়ে নেবে। বারবার করে বলছি, একটি বটপাতা, একটি ছোট এক টুকরো যজ্ঞ ডুমুরের ডাল এবং একটি নতুন আলতা, অবশ্যই মায়ের পায়ে ফার্স্ট কাজ তোমাদের এগুলোকে ছুঁয়ে দেওয়া। তারপর যে যজ্ঞ ডুমুরের ডালটা আমি তোমাদেরকে নিতে বলেছি, ওই যজ্ঞ ডুমুরের ডালটাকে পেনের মতো করে নেবে। যেমন আমরা পেন্সিল ছুলি, ঠিক তেমনি পেনের মতো করবে। ডালটা যেন পেনের মতো করে কাটা হয়, এটা লক্ষ্য রাখবে। আর এই যে যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে, যেটা আমি বললাম পেনের মতো করতে, ওই পেনের মতো যজ্ঞ ডুমুরের ডালটা দিয়ে যে আমি তোমাদেরকে বললাম বটপাতা, ওই বটপাতার উপর তোমরা তোমাদের সন্তানের নাম লিখবে। মানে যে তোমার পড়াশুনো করছে তার নামটা, মা করুক বাবা করুক যেই করুক, সেই সন্তানের নামটা তোমরা ওই যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে আলতা দিয়ে তোমার সন্তানের নামটা লেখো। এইবার তোমাদের এটা লেখার পরে তোমাদের নিজস্ব কিছু মনস্কামনা রয়েছে, যে আমার সন্তান যেন পড়াশোনায় ভালো হয়, অথবা আমার সন্তান যেন পরীক্ষায় একটা ভালো নম্বর পায়। এগুলো মানুষের এক এক রকম চিন্তাধারা রয়েছে, তা সেটা করবে। যদি কেউ গান বাজনা করে তাদেরকে বলবে, বা কোনো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত তারাও বলতে পারো, যখন ওই বটপাতাটা দেবে তখন নিজের যে মনস্কামনা, যেটাই তোমাদের মনস্কামনা হোক, সরস্বতী মা সরস্বতী রিলেটেড যে সমস্ত জিনিস, তার মধ্যে যেটাই তোমাদের ভালো লাগবে সেইটা যা চাইছো সেটা মনস্কামনা করবে। ছেলের জন্য আর কি মনস্কামনা করবে। অবশ্যই যে যে পাতাটা লিখেছো ওই পাতাটি অবশ্যই মায়ের চরণে, অর্থাৎ মা সরস্বতীর চরণে অর্পণ করবে। এরপরে পুজো তোমাদের যখন শেষ হয়ে যাবে, একটা সময় আসবে পুজোটা শেষ হয়ে যাবে, এই পুজোটা শেষ হওয়ার পরে ওই যে পাতাটা আমি বললাম, ওই পাতাটা তোমরা জলে ভাসিয়ে দেবে। দেখতে পাবে তোমাদের যে সন্তান, সেই সন্তানের উপরে একটু লক্ষ্য রাখবে, দেখবে আস্তে আস্তে ও কিন্তু উন্নতির পথে যাবে। এটা আমি জোর দিয়ে বললাম। সরস্বতী পুজো একবারই আসবে, বছরে একবারই করতে পারবে, তাই যত তাড়াতাড়ি পারো এই টিপসটি করার চেষ্টা করো। অবশ্যই সরস্বতী পুজোর দিন করবে, সরস্বতী পুজোর টাইম চলে এসছে, তোমরা এটা করো, দারুণ রেজাল্ট পাবে, আমি জোর দিয়ে তোমাদের বলে দিলাম। আর প্রত্যেকে মায়ের নাম করতে হবে, প্রত্যেকে জয়শ্রীমা বলে তোমরা বাড়ির থেকে বেরোবে। 108 বার করে তোমাদেরকে লাল কালি দিয়ে লিখতে হবে, যার যেই দেবদেবী প্রিয়, সেটা 108, 51, 21, 11, যার যেটা মনে হয়। আর প্রত্যেকে কিন্তু হনুমানজির নামটা 40 বার করে বলবে। তার একটাই কারণ, হনুমানজির নাম বলার অর্থ হচ্ছে মনের যে জোর, সেই জোরটা কিন্তু বাড়বে। এবং তারপরে সর্বশেষে ভগবান শ্রীরামচন্দ্রের নাম 3 বার করবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে আর সময় নেই, তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং আমার অনুষ্ঠান দেখো, অবশ্যই ভালো লাগবে। নমস্কার, জয় শ্রীমা।